তোমার বাবা ৩০ বছর চাকরি করলো। তোমার মা সংসারের জন্য সব কিছু বিসর্জন দিল। কিন্তু মাসের ২০ তারিখের পর আজও হিসাব করে বাজার করতে হয়, তাই না? আর ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? তুমি একদম সেম রাস্তায় দৌড়াচ্ছ, তাও আবার চোখ বন্ধ করে। আর এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা ফাঁদ। এই ফাঁদের নাম হলো মধ্যবিত্তর ফাঁদ। এটা একটা জেলখানা, যার দেওয়াল দেখা যায় না। আর সবচেয়ে বড় স্ট্র্যাটেজি কি জানো? জেলের ভেতরে তুমি বসে আছো, কিন্তু তুমি ভাবছো স্বাধীন। তো চলো আজকে রাজু নামে একটা ছেলের গল্প শুনি, যেটা আসলে তোমারই গল্প। রাজু ভালো ছেলে, স্কুলে ফার্স্ট বয়, কলেজ শেষ করলো, 25 বছর বয়সে চাকরি, মা বাবার মুখে হাসি ফুটলো, 30-এ গিয়ে বিয়েও করে নিল, 32-এ বাচ্চা একটা হলো, ইএমআইতে ফ্ল্যাট নিল, সব পারফেক্ট। সমাজ বলল ছেলেটা স্যাটেল। কিন্তু 55 বছর বয়সে রাজু যখন রিটায়ার করলো, ব্যাংক ব্যালেন্স দেখে তার হাত কাঁপছিল। কারণ হাতে ছিল শুধু ৩টে জিনিস: প্রেসারের ওষুধ, ইএমআইয়ের কাগজ আর আফসোস। রাজু ভাবলো চাকরি তো পেয়েই গেছি, তাই তার জীবনের স্বপ্নগুলো পূরণ করতে চাইলো সে। প্রথমে নতুন ফোন নিল ইএমআইতে, বাইক নিল ইএমআইতে, 30 বছরের হোম লোন, সেটাই আসল গলায় দড়ি। ব্যাংক তোমাকে বলে স্যার, কিন্তু তুমি কি ব্যাংকের চাকর? তুমি ৯টা থেকে ৬টা অফিস করো, যাতে ৭ তারিখের ইএমআইটা দিতে পারো। এই ফাঁদে পড়ার ট্রেনিং শুরু হয় ৩ বছর বয়সে। বাবা বলে, বাবা চাকরি নিস না। মা বলে, সরকারি চাকরিটা বেস্ট। কিন্তু সমাজ বলে, ব্যবসা মানেই লস। তাই তুমি কি শিখলে? ভয় পাও, মাথা নিচু রাখো, যা আছে তাতেই খুশি থাকো। কিন্তু কেউ বলেনি জাহাজ বন্দরের জন্য নিরাপদ, কিন্তু জাহাজ বানানো হয়েছে সমুদ্রের জন্য। রাজু মাসে ৬০,০০০ টাকা করে কামায়। কিভাবে? ৩০ দিন কাজ করে, ১০ ঘন্টা করে, টোটাল ৩০০ ঘন্টা বেচে। মানে রাজুর সময়ের দাম ২০০ টাকা পার ঘন্টা। ও অসুস্থ হলে ইনকাম শূন্য। আর ধনী রমেশ, ওর একটা দোকান আছে, ও ঘুমালেও দোকান ওর জন্য কামায়। ওর টাকা ওর জন্য সময় কিনেছে। মধ্যবিত্তরা সময় বেচে টাকা কেনে, কিন্তু ধনী ব্যক্তিরা টাকা দিয়ে সময় কেনে। কিন্তু রাজু প্রথমে চেয়েছিল স্টার্ট আপ করতে একটা, কিন্তু পাড়ার কাকিমা বলল, চাকরি ছাড়বি, পাগল নাকি তুই? বন্ধু বলল, আমার তো গাড়ি আছে, তোর কবে হবে? তাই রাজু স্বপ্নগুলো বেচে দিল। লোকে কি বলবে এইসবের কাছে? তুমি নিজের লাইফটা নিজের মতো করে বাঁচছো না, তুমি কাকিমা, পাড়ার দাদা আর ইনস্টাগ্রামের জন্য বাঁচছো। এবার একটা সত্যি কথা বলি, শুনে রাগ করো না কিন্তু। এটা 100% তোমার দোষ না। কারণ সিস্টেমটাই এমন। স্কুল 15 বছর পড়ায়, কিন্তু টাকা কিভাবে ইনকাম করা যায় সেটা কি শেখায়? চাকরি তোমাকে এতটাই দেয় যাতে তুমি না মরো, আবার না বাঁচতে পারো ঠিকঠাকভাবে। সমাজ তোমাকে ইঁদুর দৌড়ে নামিয়ে দিয়ে বলে, এটাই জীবন। তুমি ফাঁদে পড়োনি, তোমাকে ফাঁদে ফেলানো হয়েছে। খারাপ খবর এখানেই শেষ। এবার চলো একটু ভালো খবর শোনাই। জেলের দরজা তালা আছে, কিন্তু চাবিটাও আছে। আর চাবিটা বানাতে হবে তোমাকেই। কিভাবে? স্কিল। একটা হাই ইনকাম স্কিল শেখো, চাকরির বাইরেও যার দাম থাকবে। সাইড ইনকাম। চাকরি একটা, ইনকামের রাস্তা ৩টা বানাও। আগে সেভিংস, তারপর খরচ। টাকা তোমার চাকর, তুমি টাকার চাকর না। তার ৪ নম্বরটা হলো, চাকরি থাকতেই ছোট করে শুরু করো একটা ব্যবসা বা ইনকামের পথ। জাহাজ ডুবলেও তুমি ডুববে না। বিশ্বাস করো, ছোট ছোট পরিবর্তন ৫ বছরে তোমার জীবন পাল্টে দেয়। চোখ বন্ধ করো, ১০ বছর পরে তুমি সকাল ৮টা, তুমি কোথায়? আবার সেই জ্যাম ঠেলে অফিসে, ইএমআই টেনশন নিয়ে, নাকি নিজের টাইমের মালিক হয়ে? দুটো জীবন, দুটো রাস্তা। আর সিদ্ধান্তটা নিতে হবে আজ, এখনই। কারণ ফাঁদ থেকে বের হওয়ার
দরজাটা আছে, কিন্তু বন্ধু হাঁটতে হবে তোমাকেই। কেউ তোমাকে কোলে করে পার করবে না। মনে রাখো, মধ্যবিত্তর ফান থেকে বের হওয়া খুব কঠিন, কিন্তু অসম্ভব না। সাবস্ক্রাইব টু দ্য হাইড অ্যান্ড মাইন্ড, কারণ পরের ভিডিওটা তোমার লাইফের ডাইরেকশন বদলে দিতে পারে।